Israel, as soon as we made the deal, they came out and they dropped a load of bombs, the likes of which I'd never seen before. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সতর্কবার্তাকে উপেক্ষা করেই ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার স্কাই নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলের যুদ্ধবিমান ইরানের একটি রাডার সাইটে হামলা চালায়। এই হামলা ঘটে ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার ফোন আলাপের ঠিক পরপরই। সূত্রমতে হামলার আগে ইসরায়েলকে স্পষ্টভাবে সতর্ক করেছিলেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ইসরায়েল বোমাগুলো ফেলো না, যদি এটা করো তাহলে তা হবে যুদ্ধবিরতির বড় লঙ্ঘন। এখনই তোমার পাইলটদের বাড়ি ফিরিয়ে আনো। কিন্তু এসব হুঁশিয়ারি উপেক্ষা করে ইসরায়েল হামলা চালায় ইরানের উত্তরাঞ্চলীয় শহর বাবল শারে, যা কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত। ইরানের গণমাধ্যম মিজান ও শার্ক জানায়, হামলার পর রাজধানী তেহরানেও দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর ফলে অঞ্চল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী গত 12 দিনে ইসরায়েলি হামলায় কমপক্ষে 610 জন ইরানি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 4746 জন। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন 971 জন, যাদের মধ্যে 667 জনের অস্ত্রোপচার সম্পূর্ণ হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে 13 জন শিশু, যাদের একজনের বয়স মাত্র 2 মাস। রয়েছে 49 জন নারীও, যাদের মধ্যে 2 জন ছিলেন গর্ভবতী। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের স্বাস্থ্য অবকাঠামো। এখন পর্যন্ত 5 জন স্বাস্থ্যসেবা কর্মী নিহত এবং আরও 20 জন আহত হয়েছেন। ধ্বংস করা হয়েছে 7টি হাসপাতাল, 6টি জরুরি প্রতিক্রিয়া ঘাঁটি, 4টি ক্লিনিক এবং 9টি অ্যাম্বুলেন্স। এই হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, ট্রাম্পের মতো প্রভাবশালী এক নেতার সতর্কবার্তার পরও কেন ইসরায়েল এমন একপেশে সিদ্ধান্ত নিল? মধ্যপ্রাচ্যে কি নতুন করে যুদ্ধের সূচনা হতে যাচ্ছে, নাকি কূটনৈতিক কোনো সমাধান আসবে সামনে? পরিস্থিতি এখনও দ্রুত পরিবর্তনশীল, আর তারই মাঝে নজর রাখা জরুরি পরবর্তী পদক্ষেপ কি নেয় ইসরায়েল, ইরান আর যুক্তরাষ্ট্র। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।